গুড মর্নিং। এখন বাজে হচ্ছে ওই 7টা মতো। তো মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে আছে। আর আমি দিতে যাই না, ওর বাবাই দিতে যায়, কারণ সকালবেলা স্কুল দিতে যাওয়া আমার হয় না, কুটুস উঠে যায় ঘুম থেকে, ওই জন্য। তো আজকে ওর বাবার শরীরটা ভালো না, আর যেহেতু ছেলে ঘুমোচ্ছে সেই জন্য বললাম ঠিক আছে চল আমি দিয়ে আসছি। তো সেই কারণে মেয়েকে দিতে গেছিলাম। তো যাই হোক এখন দিয়ে বাড়ি যাচ্ছি। যাই হোক তখন তো মেয়েকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে টিয়ে এসে বাসনপত্র সমস্ত মাজলাম, আর ছেলে ঘুমোচ্ছে। আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো যাই হোক ও খুব ভালো ঘুমোচ্ছে, যার জন্য আমিই দিতে গেছিলাম, নইলে পরে ওর বাবা দিতে যায়। তো মেয়ে বললো মা আমাকে দিয়ে এসো, ঠিক আছে চল। আর দেখলাম যেহেতু ছেলে ঘুমোচ্ছে দিয়ে এলাম। আর সকাল সকাল উঠেছি, আর ঘুমটা আর হয়নি। তারপর সেই বাসনপত্র সমস্ত মাজলাম, মেজে টেজে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে জল টল করে এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি। আর মেয়ে স্কুল থেকে চলে এসে খাবে। মানে ওদের স্কুলটা বেলাতেই হয়ে গেছিলো, কিন্তু আবার প্রচণ্ড গরমের কারণে আবার সকালবেলা করে দিল, সেই কারণে। তো যাই হোক ভাত বসিয়ে দিয়েছি, আর দেখি কি রান্নাবান্না করবো এখনও ঠিক হয়নি। ভাতটা আগে করে নিই, তারপর দেখছি। আর এদিকে চা বসিয়েছি, তো বাবার চাটা ফ্ল্যাক্সে দিয়ে আসা হয়ে গেছে, এখন আমি বানিয়ে খাবো। আর তোমাদের দাদাও ঘুম থেকে ওঠেনি এখনও, তো উঠলে পরে গরম করে দেবো। এখন আমি খাই, আর তারপর ছেলে যদি উঠে যায় তখন ওকে আবার খাওয়াতে টাওয়াতে হবে। তো যাই হোক মানে কালকে সত্যি বৃষ্টিটা একটু হলেও হয়েছে, মাটিটা ভিজেছে, তাতে যথেষ্ট ওয়েদার ঠান্ডা হয়েছে। যা গরমে কষ্ট হচ্ছিলো ভাবা যায় না। তো যাই হোক চলো আমি চাটা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। আর কি বলো তো, সকালবেলা রান্নাটা হয়ে গেলে না ঝামেলাটাও কম থাকে, কারণ জানোই ছোটো বাচ্চা, তাকে নিয়ে না সত্যি এখন মানে ও যত বড় হচ্ছে না ওকে সামলানো এখন খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আর বাবা নিয়ে রাখতে পারে না, বিছানায় বাবা নিয়ে বসে থাকলে না সে মানে হামাগুড়ি দিয়ে দিয়ে জানলার কাছে চলে যাবে, গিয়ে দাঁড়িয়ে থাকবে। এবার কখন মানে মাথা টাথা ঠুকে যাবে তার নেই ঠিক, সেই জন্য মানে খুবই ভয়ে ভয়ে থাকতে হয়। তো চলো এই যে চা নিয়ে নিয়েছি, একটু চা খেয়ে নিই, তারপর পরে বাকি রান্নাবান্না যা করার করবো। তো চলো চাটা খেয়ে আসি। চাটা খেয়ে এলাম, আর বাবারও তো চা খাওয়া হয়ে গেছে, বাবা বসে পেপার পড়ছিল। আর বিছনা টাছনা মানে কি বলো তো, এখন নিচেটা তো তুলতে পারিনি, কুটুস ঘুমোচ্ছে এখনও, যেহেতু বৃষ্টি টিষ্টি হয়েছে কালকে, ঠান্ডা হয়ে রয়েছে, সেই জন্য ও পড়ে পড়ে ঘুমোচ্ছে। তো যাই হোক আমি বিছনাটা এখন ওপরে ঝাড়বো, আর এমনি বালিশ টালিশগুলো বাবা গুছিয়ে মানে সাইড করে রেখে দিয়েছে। তো আমি এখন বিছানাটা একটু ঝাড়টার দিয়ে ঘরটর ঝাড় দেবো, কারণ সকালবেলাটা একবার ঝাড় দিয়ে না নিলে না পরে অসুবিধা হয়, বাসি ঘরটা পড়ে থাকে। তো যাই হোক সকালবেলা একটু ঝাড় দিয়ে নেব, পরে বেলার দিকে আবার ঝাড় দিয়ে মুছে নেব। কারণ রাস্তার ধারে ঘর হওয়ার কারণে মানে যে পরিমাণ ধুলো সে আর বলার কথা না। মানে টিভির পাশটা যে আমি শোকেসটার রেগুলারই প্রায় মোছা হয়, কিন্তু সকালবেলা মুছলে বিকেলবেলা আবার পুরো ধুলোর স্তর জমে যায়, মানে এত ধুলো। আর এখন তো গরমের জন্য বৃষ্টি টিষ্টি হচ্ছেও না। যাই হোক কালকে একটু হয়েছে, আর অতিরিক্ত গরমের কারণে না মানে কি বলবো, মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো গরম। আর বৃষ্টি হওয়ার জন্য যাই হোক সকাল থেকে মোটামুটি ভালোই ঠান্ডা ছিল, কিন্তু বেলাটা যত বাড়ছে না আস্তে আস্তে বেশ মানে গুমোট একটা ভাব আসছে। রোদ্দুরটা সেইভাবে এখনও ওঠেনি, কিন্তু মানে সে কীরকম বলো তো, মানে গুমোট হয়ে আছে, এরকম একটা অস্বস্তিকর গরম রয়েছে। তো যাই হোক মানে আকাশ তো মেঘলা মেঘলা করে রয়েছে, আবার জানি না বৃষ্টি নামবে মানে নামবে কি না কে জানে। তো এই একটাই ব্যাপার, মানে বৃষ্টি এখন দিচ্ছে না, কিন্তু আবার যখন বৃষ্টি হবে সে মানে একঘেয়ে বৃষ্টি হবে, মাথা খারাপ করে দেবে। না তো জামা কাপড় শুকাবে, না ঘরদোর মুছলে শুকাবে, সবসময় যেন একটা প্যাচপ্যাচানি ভাব থাকবে, বালিশ বিছনাপত্র সমস্ত দিয়ে না একটা সেই ড্যাম ড্যাম টাইপের গন্ধ ওঠে, মানে সোদো সোদো গন্ধ, মানে কীরকম একটা মানে কি বলবো সেই মানে কেমন একটা হয়ে থাকে, সমস্ত কিছু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। তো যাই হোক মানে কোনো কিছুই অতিরিক্ত ভালো না, না গরম না ঠান্ডা না বৃষ্টি। মানে বৃষ্টি এখন দেখো মানে অতিরিক্ত গরমের কারণে বৃষ্টি মানে প্রয়োজন, কিন্তু সেই বৃষ্টি যখন এক নাগাড়ে হবে বর্ষাকালে তখন মানুষ পুরো অধৈর্য হয়ে যাবে, যে কখন একটু রোদের মুখ দেখবো, কখন একটু জামা কাপড় শুকোবে, ঘরবাড়ি ঠিকঠাক মতো শুকোবে, সেই একটা ব্যাপার। তো ছোটো বাচ্চা থাকলে ঘরে সত্যি বৃষ্টি এক নাগাড়ে হলে ভীষণই কষ্ট হয়, কারণ তাদের জামা কাপড় কাঁথা কাপড় এগুলো কাচা ধোয়া মেলা এগুলো করতে খুব অসুবিধা হয়। আর ঘরের মধ্যে তো দেওয়া যায় না সব সময়, তো ঘরের মধ্যে দিলেও মানে শুকোবে তো নাই, আর উল্টে গন্ধ হবে। তো যাই হোক বিছনাপত্র সমস্ত গুছিয়ে ছাদে এলাম, আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল সারা রাতেও মোটামুটি ঝিরঝিরে বৃষ্টি পড়েছিল, তো সেই কারণে দেখো পর্তুলিকায় কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে। আমি সেই আগে না ডালগুলো কেটে কেটে এদিক ওদিক যেদিকে পেরেছি সমস্ত বসিয়েছি, সবগুলোতে কুড়ি এসেছে, আর ভরে ভরে কুড়ি এসেছে, অনেকগুলোই কালার আছে আমার কাছে।
তো তার মধ্যে দেখো এই বাই কালারটা কত সুন্দর লাগছে, সাদা আর গোলাপির মধ্যে দারুণ লাগছে। এরকম বাই কালারের আরও কয়েকটা আছে, হলুদ দিয়ে হলুদের সঙ্গে কমলা, তারপরে সাদার সঙ্গে কমলা, এরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক সব গাছে মোটামুটি ফুল এসেছে, তবে এই কালারটা বেশি হয় সারা মানে টবের মধ্যে। আমার এই কালারটাই প্রচুর আছে, মানে রানী কালারটা। আর লালটাও আজকে ফুটেছে দেখছি দুটো। তো বেশ ভালো লাগছে। ছাদে এসে যদি এরকম মানে সকালবেলা উঠে যদি ফুল দেখা যায় তবে মনটা একদম ভালো হয়ে যায়। তো বৃষ্টির জল পড়তেই এরা এত সুন্দরভাবে উঠেছে, কারণ এগুলো হচ্ছে বর্ষারই ফুল। বর্ষার জল পেলে মানে কড়ি একদম উপচে পড়ে। আর আগে যে গাছগুলো ছিল আমার কাছে সেগুলোতে বীজ রাখা যেত, এগুলোর বীজ তোলা যায় না, মানে ঝরে পড়ে যায়। আর নয়নতারা তো মানে কি বলবো, যেখানে সেখানে নয়নতারার বীজ ছিটিয়ে পড়েছে। এমনকি পাঁচিলের ফাঁকে যেখানে মাটি নেই, জলও দেওয়া হয় না, সেখানেও পর্যন্ত গাছগুলো উঠেছে আর কি সুন্দরভাবে ফুল ফোটে। মানে এখন কি বলো তো, এই নয়নতারা দিয়েই পুজো হয়ে যায়। এত ফুল দেখতে পাচ্ছ, সাদা আছে, এই গোলাপিটা আছে, ভর্তি। আর আমি কিনেছিলাম রথের মেলা থেকে একবার কিনেছিলাম সেই মেরুন কালারের, তো গাছটা অতিরিক্ত মানে বৃষ্টির জলে না মরে গেছে। আর এই গাছগুলোর কোনো ব্যাপার না, এগুলো বৃষ্টির জল পেলে আরও সতেজ হয়ে যায়। আর যেগুলো অন্য অন্য কালারের কিনেছিলাম সেগুলো মানে অতিরিক্ত জল ওরা সহ্য করতে পারে না, মানে হালকা জল হালকা রোদ এরকম শৌখিন গাছ ওগুলো। তো যাই হোক ছাদ থেকে নেমে এলাম, আর এসে দেখছি মেয়ে চলে এসছে স্কুল থেকে। আর আমি আনতে যাইনি, ওর বাবাই গেছিলো, কারণ যেহেতু আমি রান্না করছিলাম তো কুটুস ঘুমোচ্ছিল। তো মেয়ে এসে ভাইকে ডেকে ডেকে তুলে দিল। তো যাই হোক 10:30 বেজে গেছে, এখন কুটুসকে মুখটুক ধোয়াবো, খাওয়াবো, অনেকটাই বেলা হলো। মেয়েও জামা কাপড় ছাড়ুক, মেয়েকেও টিফিন খেতে দেবো। আর ওকে স্কুলে টিফিন দিয়েছিলাম, তো দেখি ও এখন কখন খায় না খায়। তো যাই হোক চলো, এখন বাজে কটা বলো তো, প্রায় 2 বাজে চললো, 1:45 বাজে। তো খাওয়া দাওয়া সব করলাম, টিফিন খাওয়ালো, মেয়ে এলো স্কুল থেকে, মেয়েকে খেতে টেতে দিলাম, আমরাও খেলাম। আর রান্নাবান্না এখন মানে মোটামুটি হয়ে গেছে কমপ্লিট, অনেকক্ষণ বাদেই এলাম, কারণ কুটুসকে স্নান টান করালাম, করিয়ে টরিয়ে ওকে ঘুম পাড়ালাম, সমস্ত কিছু সেরে টেরে তবে রান্না টান্না বসিয়েছি। তো রান্না হয়ে গেছে। আর এই যে প্রেশার কুকার, এর মধ্যে হচ্ছে এখন লিওর ভাতটা। তো আমাদের রান্না হয়ে গেছে, চলো একবার দেখাই তোমাদের কী রান্না করেছি। তো শাক ভেজেছিলাম, এটা হচ্ছে লাল শাক। আর লাল শাকটা একদমই ভালো ছিল না, এরকমই মানে কেমন হয়েছে কালারটা। তো যাই হোক এরকমভাবেই মানে একটু রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভেজেছি। আর এদিকে পাতলা করে মুসুর ডাল করেছি। আর এদিকে করেছি হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে রুই মাছের ঝোল করেছি। তো দুটো চারা পোনা ছিল, একটা কুটুসের জন্য আর একটা এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো ব্যাস এটাই আজকে রান্না হয়েছে, আর বেশি কিছু রান্না টান্না করিনি আজকে। রান্নাবান্না সব হয়ে গেছে, এখন যাবো হচ্ছে স্নান করতে। স্নান টান করে এসে কুটুসকে খাওয়াবো। আর কালকে বৃষ্টি হওয়ার কারণে না ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তো রান্নাবান্না করতে আর বেশি কষ্ট হচ্ছে না। নইলে পরে রান্নাঘরে থাকলে যে কী অবস্থা হয়, সে পুরো সারা শরীর জ্বালাপোড়া করতে শুরু করে দেয়। আর গ্যাসের ধারে দাঁড়িয়ে থাকা অতটা মানে কী বলবো, সহ্য করা যায় না। তো যাই হোক চলো, আমি স্নান টান করে আসি, তারপর পরে আবার দেখা হচ্ছে। আর এদিকে হচ্ছে কুটুসের জন্য আর ওর দিদির জন্য ওর বাবা বাজার থেকে লেবু এনেছিল। তো সেই টেবুগুলো আমি ধুয়ে ঠুয়ে রেখেছিলাম, তো ওর বাবা বললো কেটে দাও। তো আমরা এখন খাওয়াবো না, ভাত টাত খাইয়ে পরে খাওয়াবো। তো সেই লেবুগুলো নিয়ে বসিয়ে দিচ্ছে ওর বাবা, দেখো কী কাণ্ড করছে লেবুগুলো নিয়ে। তো যাই হোক ওকে এখন খাওয়াবো, খাইয়ে ঠাইয়ে দিয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করবো। তো এখন বাজে হচ্ছে 5:30, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম কুটুসকে নিয়ে। আর মেয়েও একটু ঘুমিয়ে গেছিলো দুপুরবেলা। তো যাই হোক এখন মেয়েকে পড়াতে এসছে, আর এখন দেখো কুটুসকে নিয়ে বেরিয়েছে হচ্ছে একটু ঘুরতে। আর ওর কী বলো তো, রেগুলার বিকেলবেলা না মানে আমাকে ঠেলাঠেলি করবে যে বাইরে যাওয়ার জন্য। তো ওই বাড়ির সামনেটা দিয়ে একটু ঘুরছি, কারণ নাইটি পরে রয়েছে, আর বেশি কোথাও মানে দূরের দিকে যাব না। তো যাই হোক বাড়ির সামনে একটু হাঁটাহাঁটি করছি, কারণ গরম তো, ওদেরও ভালো লাগে না ঘরে একঘেয়ে থাকতে। আর আমি গেছিলাম ছাদে ওকে নিয়ে জামা কাপড় তুলতে, তো ছাদ থেকে আসার পর কিছুতে ঘরে ঢুকবে না, আবার বাইরের দিকে ঠেলছে। তো সেই জন্যই নিয়ে বেরিয়েছিলাম। তো যাই হোক কুটুসকে ঘুরিয়ে ঠুরিয়ে নিয়ে এসে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে দিয়ে এখন দেখো এখানে বসিয়ে দিয়েছি খেলার জন্য। আর মেয়েকে বললাম যে মানে এবার পড়তে বস। আন্টি পড়িয়ে চলে গেছে, তো বলছে দাঁড়াও আন্টি পড়িয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার পড়বো। তো যাই হোক মা মেয়ে মিলে মানে কি বলো তো, আমার কিছু কিছু কথা যখন বলি না, তাড়াহুড়ো করে বলি, সেই কথাগুলোর মধ্যে যে ভুলগুলো বেরোয় সেই নিয়ে আমার মেয়ে এখন আমার সাথে মজা করছে। তো বলছে মা তুমি এটাকে ওটা বলো, সেটাকে ওটা বলো, এরকম করছে। তো সেই সব নিয়ে বললাম হ্যাঁ আমি কথাগুলো ভুল বলি বলে আমার ভুলগুলো এখন ধরছিস না, এরপর যখন তুই কোনো কথা ভুল বলবি সেইগুলো আমিও তোর ধরে দেবো। সেই সব নিয়ে মেয়ে আমাকে খ্যাপাচ্ছে। তো যাই হোক ওদিকে মানে কুটুস তো ওর মতো খেলছে, ওর দিদির ওয়াকারটা বার করে দিয়েছি, তোলা ছিল, সেটা নিয়ে এখন কুটুসের মধ্যে করে বসে থাকে। যাই হোক আমার সুবিধা হয়।